আজকে আমরা কিছু আলোচনা করিব মজবুত ইমানের জন্য কোন ইলম দরকার হয় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত মজবুত ইমানের জন্য আসলে কোন ইলম দরকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মজবুত ইমানের জন্য আসলে কোন ইলম দরকার তাহার বিষয়। কারণ হইল উক্ত মজবুত ইমানের জন্য জাহির বাতিন দুই প্রকার উভয় ইলম দরকার হইবে এবং উক্ত জাহির বাতিন উভয় ইলম তাহাকেই বলে যে ইলমকে মুখ জবান এবং দিল কিংবা কলব অর্থাৎ অন্তর শক্তি দ্বারাই আমল করিতে সক্ষম হয় উক্ত ইলমকে জাহির বাতিন উভয় প্রকার ইলম বলে। যে ইলমকে আল কোরআনে দাইমি সালাত উল্লেখ করা রইয়াছে, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ সতর্ক সহ ইরশাদ ফরমায়া সূরা মায়েদার 48 নম্বর আয়াতে তিনি ফরমায়া, আমি তোমাদের মুক্তির জন্য দুই প্রকার উভয় রাস্তার ব্যবস্থা ফরমায়া। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া আশ-শরিআতু আহওয়ালি আত-তরিকাতু আহওয়ালি, শরিয়াত আমার বাক্য এবং তরিকাত হইল আমার উচ্ছ্বাস। এই শরিয়াত আর তরিকাত দুই প্রকার রাস্তার মাধ্যমে, শরিয়াত হইল জাহিরগত ইবাদত আর তরিকাত হইল বাতিনগত ইবাদত। বাতিন ইবাদত যেটা বলা হয় এটা কেউ দেখতে পায় না, না শুনতে পারে, না বুঝতে পারে, এটা আমাদের ভিতরগত ব্যাপার। আর জাহিরগত ইবাদত যেটা আমরা সবাই দেখতে পাই বা শুনতে পাই, যেটাকে জাহিরি ভাবে মুখ জবান দ্বারাই করা হয়। যার কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহে এক কওলে মোবারক ফরমায়া, তুই তো যাতে পীরেরা কর দে কবুল, হাম খোদা যাতে সবা ও আমদ হাম রাসূল। দেখো, এই জাহির এবং বাতিন উভয় প্রকার ইলম সম্পর্কে বিভিন্ন দলিল, বিভিন্ন প্রমাণ আমাদের সামনে নজির রয়েছে এবং উক্ত দলিল প্রমাণকে আমরা যদি একটু নজরআন্দাজ করিয়া ঠিক সেইভাবে ইবাদত বন্দিগি করিতে পারি তবে আমাদের সঠিক মজবুত ইমানের হাকিকত সম্পর্কে আমরা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি। কারণ উক্ত মজবুত ইমানের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক খোদ সূরা রাদের 28 নম্বর আয়াতে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকিরে সর্বসময় মশগুল থাকে। এখন এই জাহিরগত জিকির যেটা, এটা আমরা মুখ জবান দ্বারাই করি, যে কোনো জিকির, আল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর যে কোনো
নফিয়াজবাদ জিকির আমরা কিন্তু মুখ জবান দ্বারাই করার জন্য সক্ষম হইতে পারি, কিন্তু যেটা বাতিনি জিকির এটা একমাত্র আমাদের এই দিল কিংবা কলব করিতে পারে। এখন এই দিল আর কলব কিন্তু একই বস্তু না, আলাদা আলাদা বস্তু। দিলের মধ্যে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাহাদের নাম হইল কলব, কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব এবং কলবে শহীদ। এদের যখন আমরা জিকির শিখাইবার জন্য সক্ষম হইব, ওই জিকিরকে আল্লাহ পাক ইমানদার হিসাবে গণ্য ফরমায়া কোরআন শরীফ। কারণ হইল এখানে আমরা যে সাধারণভাবে যে সমস্ত ইবাদত বন্দিগিরের মাধ্যমে ইমানদার হিসাবে দাবি করিতেছি, এটা এ ব্যাপারও সরকারে দু আলম একটা আমাদের দলিল দিয়ে গেছে। সেটা হচ্ছে কি, ইকরারে বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। এই লিসানকৃত ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি আসলে কিন্তু সঠিক ইমানদার হইতে পারিবে না। যে কারণে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া, ইয়ে মৌলবী কোন সময় মাওলায় রুম হইতে পারিত না, কেবল মৌলবী থাকিত। যদি গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমাতুল্লাহ আলাইহির গোলাম না হইত, মৌলবী হারগিজ মাওলায় রুম তা গোলামে শামসুদ্দিন তাবরিজ না। তিনি পরিষ্কার ভাবে ফরমায়। এইভাবে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় আমাদের দলিল বা প্রমাণ আমাদের বড় বুজুর্গরা যারা সুফি সম্প্রদায় গুজরে গেছে তাহারাও রাখিয়াছে, এবং কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং তাহার সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য বিভিন্ন প্রকারের দলিল রাখিয়াছে, যাহাতে আমরা সঠিকভাবে মানে আমাদের ইমানি ব্যাপারটা সাকসেসফুল হইয়া ইমানদার হিসাবে গণ্য হইতে পাই। এ হইল উক্ত মজবুত ইমানের মানে একটা সামান্য পরিচয় বা কিছু রুহানি আলোচনা। কারণ মজবুত ইমান ততক্ষণ না হবে না যতক্ষণ পর্যন্ত আমরা রুহানি রাস্তায় সামিল হইয়া রুহানি ইবাদত করিতে না শিখব। এখন এই রুহানি ইবাদত করার জন্য আমাদের প্রয়োজন আছে কি, সর্বপ্রথমে রুহানিয়াত জানিতে হইবে। আমাদের মধ্যে যে রুহানি ফাংশন আছে এগুলো আমাদের আসলে জানার দরকার। তখনই আমরা একজন ব্যক্তি ইবাদত সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম হইব, এবং ইবাদত কাহাকে বলে, ইবাদতের হিস্টোরি কি, ইবাদত কিভাবে করলে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইব। এ ব্যাপারে প্রত্যেক ব্যক্তি একটা উপলব্ধি করিতে সক্ষম হইবে, তাই ব্যক্তি পড়ালেখা হোক আর না হোক। কারণ প্রত্যেকের মধ্যে যে রুহানি ফাংশন আছে, কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, এছাড়া এদের 9 জন আরো খলিফা আছে। এসব সম্পর্কে যদি কোনো ব্যক্তি ভালোভাবে একটু গবেষণা করে, তখন কিন্তু সেই ব্যক্তি এই রুহানি বিষয়টা উপলব্ধি করার জন্য সক্ষম হইতে পারবে। তখনই ওই ব্যক্তি ইবাদত করার জন্য সক্ষম হইবে। ইবাদত করিতে করিতে তখন শাহাদাতের মুকাম আসে। শাহাদাতের পরে হচ্ছে ইশকের মুকাম। যখন এই ইবাদত, এরপরে শাহাদাত, ফের মোহব্বত, এরপরে ইশকের মুকামে কোনো ব্যক্তি উপস্থিত হইতে সক্ষম হয়, তখন সেই ব্যক্তির প্রতি, সেই ব্যক্তির মধ্যে আল্লাহ এবং রাসূলের ইশক পয়দা হয়ে যায়। সেই ব্যক্তিকে আল্লাহ রাসূলের আশেক বলা হয়। এই আশেক আমরা কেবল মুখ জবানি ইবাদত করিয়া কোনো কায়দায় আশেক হইতে সক্ষম নহে। তাই যতই আমরা ইবাদত বন্দিগিরি করি না কেন, কারণ কি আমাদের ভিতরে যে রুহানিগত ফাংশন আছে এর মধ্যে কিছু ডিভিশন আছে, যেটা হইল আমাদের দেহর মধ্যে আমাদের দেহকে পরিচালনাকৃত রুহু, তাহার নাম হইল কি লতিফায়ে নফস। এই লতিফায়ে নফস আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন দিকে
বিভ্রান্ত করিতেছে। এটাকে যতক্ষণ পর্যন্ত সঠিক রাস্তায় এরে সামিল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি ঈমান সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম নহে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এই মজবুত ঈমানের হাকিকত সম্পর্কে যদি কারোর জানার ইচ্ছা হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে পরিষ্কার ভাবে তাহাদের বুঝায়া শিখায়া জানায়া দেওয়া হইবে যে মজবুত ঈমান আসলে কাহাদের বলে, কি ভাবে মজবুত ঈমানদার হিসাবে আমরা গণ্য হইতে পারিব, এই বিষয়টা পরিষ্কার ভাবে শিখায়া জানায়া বুঝায়া দেওয়া হইবে ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আবারও দেখা হইবে।